আরাফাত তামিম আপনি লিখেছেন, আমরা অনেকে রাস্তায় ছোট ছোট দোকানে যেমন চটপটি, ঝালমুড়ি, নানান খাবার দাঁড়িয়ে খাই, বসার জায়গা নেই, এতে কি গুনাহ হবে? দেখুন, রাস্তায় ছোট ছোট দোকানে বিভিন্ন জায়গায় আপনি চটপটি, ঝালমুড়ি ইত্যাদি দাঁড়িয়ে খাচ্ছেন, এটা কারণে হারাম হবে না। কারণ দাঁড়িয়ে খাবার খাওয়া হারাম নয়, তবে দাঁড়িয়ে খাবার খাওয়া অনুচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতেও নিরুৎসাহিত করেছেন, এজন্য সেটা মাকরুহ। উচিত হলো বসে খাওয়া। বসে না খাওয়ার কারণে ছোট্ট গুনাহ হবে, বাট এর কারণে কাবিরা গুনাহ হবে না, মহাপাপ হবে না। যদি নিরুপায় হয়ে বসার কোনো জায়গা না থাকে, আপনি এরকম খান, সেটি জায়েজ হবে, তবে অ্যাভয়েড করতে পারলে ভালো। কোনো চেয়ার, টুল কিছুতে বসতে পারলে ভালো। আর এ ধরনের রাস্তায় ঝালমুড়ি ইত্যাদি আপনি যদি খান, তাহলে সেক্ষেত্রে এটি কতটা স্বাস্থ্যের জন্য উপযোগী সেটাও বিবেচনা করা দরকার। আজকাল গোটা বিশ্ব জুড়ে আমরা মুসলমানরা অনেক দিক থেকেই আমরা পিছিয়ে আছি। এর ভিতরে শারীরিকভাবে আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু আনফিট, অথচ মুসলমানদের সবচেয়ে বেশি ফিট হওয়ার কথা। কারণ আল্লাহর রাহে জেহাদ করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, আইদুল আহম্মাস্তাতা'তু মিন কুওয়া। অতএব সেই প্রস্তুতির অংশ হিসাবেও আমাদের ফিট থাকা দরকার। আবার এদিকে ইবাদত বন্দিগির জন্য আমাদের ফিট থাকা দরকার। কিন্তু আমাদের ফিটনেসের অবস্থা খুবই ভয়াবহ। তার অন্যতম কারণ যে আমার লাইফস্টাইলটা সুন্নাহ সম্মত নয়। এবং সেই সাথে আমরা আপনার ফুড ভ্যালু বিবেচনা করি খাওয়া দাওয়া করি খুব কম সংখ্যক মুসলমান। অতএব সেই সমস্ত কারণে যে সমস্ত খাদ্য আমাদের স্বাস্থ্যকে দুর্বল করবে, অসুস্থ করবে, ফ্যাট বাড়াবে, বা আমরা নানা দিক থেকে অসুস্থ হয়ে যাব নানাভাবে, সেরকম খাবারগুলো অ্যাভয়েড করাই হলো আমাদের দ্বীনি চেতনার দাবি। যদি এগুলো খেলে হারাম হবে না।